ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউ ইয়র্কের কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। ব্রুকলিনে অবস্থিত এই ফেডারেল কারাগারটি দীর্ঘদিন ধরেই বন্দী নির্যাতন, সহিংসতা ও নাজুক পরিবেশের অভিযোগে বিতর্কিত। প্রায় 1300 বন্দী ধারণ ক্ষমতার এই কারাগারটিকে সাবেক ওয়ার্ডেন ক্যামেরন লিন্ডসি ফেডারেল কারাগার ব্যবস্থার সবচেয়ে সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর একটি বলে উল্লেখ করেছেন। এখানে কর্মীদের অনিয়ম ও বন্দীদের উপর নির্যাতনের একাধিক অভিযোগে বিভিন্ন সময় তদন্ত হয়েছে। 2007 সালে বন্দি মারধরের অভিযোগে 11 কারারক্ষীর বিরুদ্ধে মামলা হয়। 2018 সালে যৌন নিপীড়নের দায়ে 3 কারা কর্মকর্তার সাজা হয়। 2019 সালে বিদ্যুৎ বিভ্রাটে বন্দীরা তাপ ও আলো ছাড়া দিন কাটাতে বাধ্য হন। 2020 সালে পেপার স্প্রে ব্যবহারের পর এক বন্দির মৃত্যু হয়। সর্বশেষ 2024 সালে এক বন্দি ছুরিকাঘাতে নিহত হন। কারাগারের ভেতরে সহিংসতা নিয়মিত ঘটে বলে বন্দীরা অভিযোগ করেছেন। এক বন্দির ভাষ্য অনুযায়ী স্টিলের দেয়াল থেকে বানানো ছুরি দিয়ে হামলার ঘটনাও ঘটে। শনিবার 3 জানুয়ারি ভোরে যুক্তরাষ্ট্রের এক বিশেষ অভিযানে মাদুরো আটক হন। পরে তাকে গুয়ান্তানামো বে হয়ে সামরিক বিমানে যুক্তরাষ্ট্রে আনা হয়। এর আগে কারাকাসে একাধিক বিস্ফোরণের ঘটনাও ঘটে। নিউ ইয়র্কে পৌঁছানোর আগেই মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে মাদক সন্ত্রাসবাদ ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগ গঠন করা হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রেই তাদের বিচার হবে। এরপর মাদুরোকে হেলিকপ্টারে করে এমডিসিতে নেওয়া হয়। এই কারাগারে আগে ওয়াকিন গুজমান, স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রিড আর কেলি ও গিসলেন ম্যাক্সওয়েলের মতো আলোচিত আসামিরা ছিলেন। সাধারণত বিচারাধীন বন্দীদের অস্থায়ীভাবে এখানে রাখা হয়। ধারণা করা হচ্ছে মাদুরো সোমবার প্রথমবার আদালতে হাজির হতে পারেন।